হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিসি ইটস ইয়োর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ইলেকট্রিক চার্জ নিয়ে ডিসকাস করব। অর্থাৎ কোথাও যদি আমরা ইলেকট্রিক চার্জ রেখে দেই, ওর চারপাশে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স পাবো। সেই ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্সগুলো কেমন হবে, পজিটিভ চার্জের জন্য কেমন হবে, নেগেটিভ চার্জের জন্য কেমন হবে, ইলেকট্রিক আমরা যদি একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জকে পরস্পর কিছুটা ডিস্টেন্সে রাখি, তার জন্য ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্সগুলো কেমন হবে, কতটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড অফ জিরো হবে, কেমন করে আমরা ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ড্র করতে পারি, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা সিমুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তার জন্য ভিডিওটা শেষ অবধি সবাই দেখো। ইন্টারেস্টিং উপায়তে আমরা সিমুলেশনের মাধ্যমে এখানে ইলেকট্রিক চার্জ নিয়ে আলোচনা করব। আমরা যখনই কোনো একটা ফ্রি স্পেসে একটা পজিটিভ চার্জ রেখে দেবো, ওই পজিটিভ চার্জ রাখার সঙ্গে সঙ্গে সেইখান থেকে কি হলো, ইলেকট্রিক ফিল্ড চারদিকে তৈরি হলো এবং ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স আউটওয়ার্ড ডিরেকশনে বাইরে বের হয়ে গেল। সো এইখানে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স দেখতে পাচ্ছি আমরা বাইরে বের হয়ে গেছে এবং প্রতিটা থেকে আউটওয়ার্ড ডিরেকশনে বাইরের দিকে যাচ্ছে। এখন যদি আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড মিটার নিয়ে আসি, এখানে দেখতে পাবো যে এখানে কি আছে, ভোল্টেজ সব থেকে বেশি আছে, এখানে পটেনশিয়াল বেশি আছে। কিন্তু এখান থেকে যদি ডিস্টেন্স আমরা ইনক্রিজ করতে থাকি, পটেনশিয়াল কি হচ্ছে, ধীরে 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 পটেনশিয়াল কি করতেছে, ডিক্রিজ করে যাচ্ছে, পটেনশিয়াল ডিক্রিজ করে যাচ্ছে। এই জিনিসটাকে আমি তোমাদের সুন্দর বোঝানোর জন্য একটা জিনিস দেখাই, যে একটা চার্জের চারপাশে যে ফিল্ড তৈরি হচ্ছে সেটা আমরা বুঝবো কেমন করে। এটা বোঝার জন্য বাইরে থেকে একটা টেস্ট চার্জ নিয়ে আসবো। যে চার্জটা আমাদের ফিল্ড তৈরি করে তাদের আমরা সোর্স চার্জ বলি, এবং এই যে সোর্স চার্জটা যে একটা ফিল্ড তৈরি করছে সেটা বোঝানোর জন্য বাইরে থেকে যে চার্জটা নিয়ে আসি আমরা তাকে টেস্ট চার্জ বলি। তাহলে টেস্ট চার্জ হিসাবে আমি কি করলাম, একটা সেন্সর এখানে নিয়ে গেলাম। সেন্সর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটা হলুদ পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্টটার থেকে একটা রেড কালারের রেন বের হচ্ছে। অর্থাৎ এই যে পয়েন্টটাই আছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই রেড যে অ্যারোটা আছে, রেড অ্যারোর দিক বরাবর হচ্ছে। এবার ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখবা, আমি এই হলুদ পয়েন্টটাকে কি করি, একটু দূরে সরায় নিয়ে যাই, দূরে সরায় নিয়ে যাই। রেড অ্যারোটা কি হচ্ছে, ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, একটা টাইমের পর প্রায় দেখাই যাচ্ছে না। কিন্তু হলুদ পয়েন্টটাকে যদি আমি এই যে সোর্স চার্জটা আছে, সোর্স চার্জের কাছে কাছে নিয়ে আসি, তাহলে কি দেখতে পাবো, যে রেড অ্যারোটা ইনক্রিজ করছে ইনক্রিজ করছে ইনক্রিজ করছে ইনক্রিজ করছে, যত কাছে নিয়ে আসতেছে অনেক বড় ইনক্রিজ করে গেল। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম, ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ সেটা সোর্স চার্জের পাশে অনেক বেশি হয়, এবং ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সোর্স চার্জ থেকে অনেক দূরে অনেক কম হয়। তার জন্য আমরা যখন এটাকে দূরে নিয়ে যাচ্ছি, এই স্ট্রেংথটা কম হচ্ছে। অর্থাৎ এই যে রেড কালারের ভেক্টরটা পাচ্ছি সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথকে বোঝায়। স্ট্রেংথ কমে যাচ্ছে কিন্তু কাছে আনলে স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। ওকে, সো আমরা যদি একদম সোর্স চার্জের পাশে নিয়ে যাই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হচ্ছে, ইনফাইনাইট চলে যাচ্ছে। এবং এখান থেকে ধীরে ধীরে দূরে সরালে কি হচ্ছে, ভ্যালু কমতেছে। কারণটা আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এই জন্য আর ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করতেছে। ওকে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু আর যতক্ষণ আমাদের ডিক্রিজ করবে, ইলেকট্রিক ফিল্ড তেমনই ঠিক করতেছে, ইনক্রিজ করেই যাচ্ছে। এটা আমরা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সম্বন্ধে জানতে পারলাম। সেন্সরটাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে এই স্ট্রেংথের ডিরেকশনটা, অ্যারোটা এই দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টে আমরা কি পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে আমরা পাচ্ছি। ওকে, এবার আমি কি করি, এই যে পজিটিভ 1 ন্যানোকুলম্বের একটা চার্জ রাখছি, এর পাশে একটা আমি নেগেটিভ 1 ন্যানোকুলম চার্জ রেখে দিচ্ছি। তাহলে কি হয় দেখি একবার, নেগেটিভ 1 কুলম চার্জ আমি এখানে রেখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স বের হয়ে নেগেটিভ চার্জে প্রবেশ করলো। এখানে দেখো বের হচ্ছে গিয়ে গিয়ে এখানে প্রবেশ করতেছে, বের হচ্ছে গিয়ে গিয়ে এখানে প্রবেশ করতেছে, এই দিকটাও সেম জিনিস। এবার কি হচ্ছে, অ্যারোটাকে দিয়ে আমরা বুঝতে পারি কোথায় কোন ডিরেকশনটাকে বেশি এফেক্টিভ আছে। অর্থাৎ আমি এইখানে রাখলাম অ্যারোটা, দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, এইদিকে উপর দিকে আছে। আবার এই অ্যারোটাকে যদি এই সেন্সরটাকে অর্থাৎ টেস্ট চার্জটাকে যদি এইখানে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে আছে। এবার এইখানে রাখলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওই দিকে আছে, এখানে নিয়ে গেলে আবার কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে আছে। অর্থাৎ নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, ভিতরে প্রবেশ করে, এটা দেখতে পাচ্ছ। পজিটিভ চার্জে আউটওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ বাইরের দিকে অ্যারোটা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বাইরের দিকে অ্যারো। আর এখানে কি হচ্ছে, নেগেটিভ চার্জে ভিতরের দিকে অ্যারো, তার জন্য ভিতরের দিকে অ্যারোটা চলে যাচ্ছে। ওকে, এখানে আমি কাছে নিয়ে আসতেছি, ডিরেকশনটা দেখতেছো, একাই একাই চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেকশনটা। ওকে, সো এখান থেকে কোথায় কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আছে আমরা এমন করে দেখতে পারি, আর কোথায় কতটা স্ট্রেংথ আছে এটাও দেখতে পারি। বা আমরা এখানে পটেনশিয়াল সারফেস এনে এখানেও দেখতে পারি কোথায় সেম আছে, এই লাইনে ঠিক আছে, কোথায় সেম আছে কোথায় বেশি আছে, এখান থেকে একবার কি করে নিতে পারো, টেস্ট করতে পারো। ওকে, আবার যদি তোমরা কি করো, সেন্সরটাকে নিয়ে অনেক দূরে চলে যাও, এখানে কি দেখবা, আচ্ছা স্ট্রেংথ খুবই কম, অর্থাৎ স্ট্রেংথ নাই। ওকে, এখানে কিন্তু যদি সোর্স চার্জের কাছে আনি, তাহলে দেখবো স্ট্রেংথটা কি আছে, অনেকটাই বেশি। এবার একটা সুন্দর জিনিস দেখি, যে নিউট্রাল জিনিস কি। নিউট্রাল মানে
কোনো জিনিস যদি নিউট্রাল হয়, যেমন তোমার কাছে একটা হচ্ছে কাঠের টুকরা আছে, শুকনা কাঠের টুকরা থাকলে সেটাকে আমরা নিউট্রাল বলি। নিউট্রাল মানে ওর ভিতরেও চার্জ আছে কিন্তু সেটা সেম পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে, তার জন্য টোটাল চার্জ জিরো। ওই জন্য ওই জিনিসটাকে আমরা নিউট্রাল বলি। এটাকে কেমন করে বুঝতে পারি? এখানে +1 ন্যানোকুলম পজিটিভ চার্জ আছে এবং -1 ন্যানোকুলম নেগেটিভ চার্জ আছে। এই দুটো চার্জকে আমি কি করি, একত্রিত করে দিচ্ছি। এইখান থেকে চার্জটা নিয়ে আমি কি করলাম, এক পয়েন্টে দিয়ে দিলাম। সো যদি আমি এক্স্যাক্টলি সেম পয়েন্টে দিতে পারি, এখানে সেম পয়েন্টে দিয়ে দিছি, অর্থাৎ এখানে সেম পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকার জন্য এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, নিউট্রাল বলতে পারি। অর্থাৎ এখন আমি সেন্সরটাকে এর আশেপাশে সবখানে নিয়ে যাই, কিন্তু সেন্সরটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারছে না, কারণটা নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি যদি এখানে পোটেনশিয়ালও নিয়ে আসি, পোটেনশিয়ালও দেখবা যে এর চারপাশে পোটেনশিয়াল কত হচ্ছে, সব জায়গাতে জিরো, এখানে পোটেনশিয়াল জিরো। কারণটা এখানে কি আছে, পজিটিভ নেগেটিভ চার্জ মিলা টোটাল চার্জ জিরো করে দিছে। কিন্তু আমরা যখনই এই পজিটিভ আর নেগেটিভ চার্জটা স্মল ডিস্টেন্স নিয়ে যাব, অল্প একটু ডিস্টেন্স দিয়ে দিলাম, তখন এরা কি করলো হচ্ছে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করে ফেললো। ওকে, ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হলো, আমি সেন্সরটাকে দূরে সরাই দিচ্ছি, আর ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করলো। তো ডাইপোল মোমেন্টের জন্য আবার কি আসলো, এখানে কিন্তু আবার ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি। এবার তোমাদের একটা জিনিস শেখাই, যে আমরা ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ড্র করি কেমন করে। ইলেকট্রিক ফিল্ড অফ লাইন ড্র করার বুদ্ধি তোমাদের শেখাচ্ছি। যে আমি কিছুটা ডিস্টেন্সে এখানে কি রাখলাম হচ্ছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ রেখে দিলাম। ওকে, এবার এইখানে আমি কি করি, এই যে সেন্সরটা আছে, সেন্সরকে আমি এখানে প্লেস করতেছি। এখানে প্লেস করলে সেন্সরের ডিরেকশন দেখতে পাচ্ছ এই দিকে যাচ্ছে। ওকে, আর একটা সেন্সরকে আমি কি করতেছি, এই পয়েন্টে প্লেস করতেছি। এই পয়েন্টে প্লেস করলে এখানে যাচ্ছে। আর একটা সেন্সরকে কি করতেছি, আমি এই পয়েন্টে প্লেস করতেছি। তো যদি তোমরা দেখো, এইখানে যখন আমি টেক চার্জ রাখলাম, এটা ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে এইদিকে আউটওয়ার্ড ডিরেকশনে, এটা আবার ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে এইদিকে আউটওয়ার্ড ডিরেকশনে। আবার এই সেন্সরটা যখন এইখানে রাখতেছি, এটা ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে এইদিকে আউটওয়ার্ড ডিরেকশনে। কারণটা কি, আর একটা সেন্সর দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এটার উপর একটা সেন্সর দিলাম, দেখতে পাচ্ছ এটার ফোর্স এইদিকে। এইদিকে আমি আরেকটা বসাচ্ছি, এটার সেন্সর কোন দিকে এক্সপিরিয়েন্স করতেছে, এইদিকে এক্সপিরিয়েন্স করতে পাইতেছে। ওকে, কারণটা কি, এই যে যখন এই সেন্সরটা এইদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করলো, সঙ্গে সঙ্গে পাশে একটা নেগেটিভ চার্জ আছে। এই নেগেটিভ চার্জটা কি করতেছে, এই যে এইখানে যে আমাদের সেন্সরটা আছে এটাকে কি হচ্ছে, অ্যাট্রাক্ট করতেছে এই পজিটিভ চার্জকে। অর্থাৎ আমাদের যে টেস্ট চার্জটা আছে, টেস্ট চার্জটাকে অ্যাট্রাক্ট করতেছে। তাহলে ওভারঅল এইদিকে যদি দেখি, ভেক্টরটা একটা ভেক্টর এইদিকে আসলো, একটা ভেক্টর এইদিকে গেল, ম্যাগনিটিউড এদের রেজাল্টেন্ট ভেক্টর কি হচ্ছে, এই দিক বরাবর গেল। পরেরটার ক্ষেত্রে একটা ভেক্টর এইদিকে গেল, একটা এইদিকে গেল, রেজাল্টেন্ট ভেক্টর এইদিকে গেল। এই জন্য ধীরে 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 এখানে যদি রাখি, আমরা দেখব যে কি হচ্ছে, এইখানে ধীরে ধীরে কোথায় পৌঁছাবে, নেগেটিভ চার্জে গিয়ে আমাদের পৌঁছাবে। তো এইভাবে আমরা কি করি, যখন খাতায় ড্র করি, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স আমরা এখান থেকে কি করতে পারি, ড্র করতে পারি। তাহলে দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড শেষে কি হচ্ছে, পজিটিভ চার্জ থেকে স্টার্ট হলো, পজিটিভ চার্জ থেকে স্টার্ট হয়ে নেগেটিভ চার্জে গিয়ে ইলেকট্রিক ফিল্ডটা আমাদের প্রবেশ করে গেল। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে কেমন করে পজিটিভ চার্জ থেকে বের হয়, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গুলো ভিতরে নেগেটিভ চার্জে প্রবেশ করে। কিন্তু এইখানে যদি আমি মাঝখানে ঠিক এইখানে রাখি একটা টেস্ট চার্জ, দেখো কি হচ্ছে, টেস্ট চার্জ এখানে যখনই রাখলাম আমি, সঙ্গে সঙ্গে কি হলো, সোজা মাঝখান দিয়ে কি করলো হচ্ছে, নেগেটিভ চার্জের মধ্যে প্রবেশ করলো। সো এইভাবে ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গুলা কাজ করে। আর যদি আমরা কি করি, শুধুমাত্র নেগেটিভ চার্জ রাখি, তাহলে কি হবে, শুধুমাত্র একটা নেগেটিভ চার্জ রাখলাম, তাহলে শুধুমাত্র একটা নেগেটিভ চার্জ রাখলে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে, সব ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কোন দিকে হচ্ছে, নেগেটিভ চার্জের মধ্যে চলে আসলো, অর্থাৎ নেগেটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ পাচ্ছে। ওকে, এবার যদি দুইটা নেগেটিভ চার্জ পরপর রাখি, তাহলে কি হবে, পরস্পর কি করবে হচ্ছে, রিপেলস করবে। এই জন্য কি হচ্ছে, দেখো রিপেলস করতেছে, পরপর দূরে যাচ্ছে। চার্জ নিয়ে যা দেখাচ্ছি, এখানে যদি আমি ঠিক এক্স্যাক্টলি মাঝখানে রাখতে পারি, তাহলে সেইখানে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, যেটা রাখা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো এই দিকে কোথাও একটা ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, জিরো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, জিরো হচ্ছে। এই অঞ্চলটাকে কি বলি আমরা, হচ্ছে উদাসীন অঞ্চল বলি, বা দুইটা পজিটিভ চার্জের জন্য তোমরা দেখতে পারো। দুইটা পজিটিভ চার্জকে পাশাপাশি রাখলে এখানেও একজন আরেকজনকে রিপেলস করবে, রিপেলস করার জন্য মাঝখানে একটা শূন্যস্থানের তৈরি হবে, অর্থাৎ ওইখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তো আমি যদি দেখো এটাকে এখানে একদম এক্সাক্ট মাঝখানে রাখতে পারি, এক্সাক্ট মাঝখানে দেখবা যে ওর ইলেকট্রিক ফিল্ড কত হবে, হচ্ছে জিরো হবে। তার জন্য এখানে এই যে রেড কালারের বাটনটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে।
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ আমি সেন্সরটা রাখলাম কিন্তু সেন্সরটা ইয়ে হয়ে গেছে, ওইখানে কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারছে না, কারণটা দুইটা পজিটিভ চার্জ কি করতেছে, রিপেলস করতেছে, মাঝখানে ওইখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে, তার জন্য ওই অঞ্চলকে আমরা উদাসীন অঞ্চল বলি। সো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে যদি পরপর রাখি আমাদের এখানে কি দেখতে পাবো, ভোল্টেজের যদি দেখে দেই, তোমাদের একটু ভোল্টেজ দিয়ে দেই। ভোল্টেজ দিলে দেখতে পাচ্ছ যে এই দুজনের মধ্যে কেমন করে কাজ করবে, ঠিক আছে। এখানে যদি একসঙ্গে মিলিত হয়ে যায় জিরো হবে, দূরে গেলে এইভাবে হচ্ছে হবে। তো এখানে তোমাদের ভ্যালুস গুলো দেখাই দিই, কোথায় কত ভ্যালুস হবে, এখান থেকে তোমরা সেন্সরটাকে নিয়ে আসলে দেখতে পাবা যে ভ্যালুস কোথায় কতটা ভ্যালুস পাবা। ওকে, এখানে ভ্যালুস বলা আছে কত ডিগ্রি, তোমাদের ইলেকট্রিক ফিল্ড কত ডিগ্রিতে আছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, এখান থেকে দেখতে পাচ্ছ যেমন 6.61 ভোল্ট পার মিটার, ইলেকট্রিক ফিল্ডের একক ভোল্ট পার মিটার আমরা জানি, এখানে দেখতে পাচ্ছ এখানে বেশি আছে। এমন করতে করতে এখানে গেলে অনেক বেশি হবে, এখানে একজন নিয়ে যাচ্ছে, দেখো একদম ঠিক মাঝখানে রাখলে কত দেখাচ্ছেই না, কারণটা ভ্যালু কত হয়ে গেছে, ইনফাইনাইট ভ্যালু হয়ে যায় একদম ঠিক মাঝখানে রাখলে। ওকে, কিন্তু এটা থেকে একটু সরাই দিই তাহলে কি আসবে, হচ্ছে এত ইলেকট্রিক বিল। এমন ইন্টারেস্টিং উপায়ে তোমরা যদি ফিজিক্স পড়াশোনা করতে চাও তাহলে ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো। ফিজিক্সের পেইড ব্যাচের মোবাইল নাম্বার তোমরা উপরে দেখতে পাচ্ছ। যে কোনো তোমরা ক্লাস 11 12 এবং কলেজের স্টুডেন্ট হলে ফিজিক্স নিয়ে পড়তে চাইলে তোমরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো। ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়ানো হয়। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।